আল্লাহ তাআলার দেওয়া এই কণ্ঠ একটা বিশাল নিয়ামত। এই নিয়ামত থেকে যারা বিরত আছে, আল্লাহ তাআলা যাদেরকে এই নিয়ামত দেয় নাই, যারা বোবা, তাদের কাছে গেলে আপনি একটু বুঝতে পারবেন যে এই কণ্ঠটা কত বড় নিয়ামত। একটু যান, অসহায় মানুষের কাছে যান, যার হাত নাই তার কাছে যান, আপনি আপনার হাতের মর্ম বুঝতে পারবেন। যার চোখ নাই তার কাছে যান, আপনি আপনার চোখের মর্ম বুঝতে পারবেন। যার জবান নাই, যে বোবা, আপনি তার কাছে যান, আপনি আপনার জবানের মূল্য বুঝতে পারবেন। যার পা নাই, আপনি তার কাছে যান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পায়ের কি মূল্য। যার অন্তর নাই, যে পাগল, যার মেধা নাই, যে পাগলের মতো রাস্তায় ঘুরে, এর কাছে যান, আপনার মনে হবে আল্লাহ তাআলার দেওয়া যে বুদ্ধি, এটা আমার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামতগুলি এভাবে ভোগ করতে হবে। ঘরের ভিতর বাবু মেরে বসে থাকবেন, ভালো মন্দ খাবেন, মসজিদে আজান হলে গিয়ে দুটা ঢিপ দিয়ে চলে আসবেন। এভাবে করলে আপনি কখনো আল্লাহর নিয়ামতের কি করতে পারবেন না। আপনি আল্লাহর নিয়ামতের মানে যে কি ভালোবাসা, আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিল, এটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। কোন নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গেলেন, কি দিলেন আমাদেরকে। এই যে চোখ, হাত, পা, কান দিয়েছে, এই নিয়ামতই কি শেষ? না, এই নিয়ামত শেষ নয়। আপনি ঘোরেন আল্লাহর দুনিয়াতে, আপনি ঘুরে দেখেন একটু সময় থাকলে, আপনি ঘুরলেই দেখতে পারবেন আল্লাহ তাআলার প্রকৃতি কিভাবে সাজিয়েছে। এগুলি আপনার জন্য নিয়ামত। সুতরাং যেটা বলতেছিলাম, আপনার সন্তানের কণ্ঠটা আপনার সন্তানের জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আপনার কণ্ঠটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, আমার কণ্ঠটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। এই কণ্ঠকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই। শুধু ইংলিশে কথা বললে এই কণ্ঠের কি দেওয়া হবে না, মূল্য দেওয়া হবে না। আল্লাহর দেওয়া নিয়ামতের কি করা হবে না, মূল্য দেওয়া হবে না। আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর পথেও তো একটু খাটান। এই কণ্ঠটা কেন দিল? এই কণ্ঠ দিয়ে দুটা দিনী ভাইকে দাওয়াত দেন, এই কণ্ঠ দিয়ে দুটা মানুষকে ইসলামের কথা বলেন, এই কণ্ঠ দিয়ে একটু আজান দেন, এই কণ্ঠ দিয়ে একটু বক্তব্য দেন ইসলামের পথে। তাহলে আল্লাহর দেওয়া এই নিয়ামতের হক আদায় করা হবে।